আজ ২রা মার্চ ২০২৬ আর আজ সোমবার। আর এখন বাজে সন্ধ্যা ৭টা ৩। আর দোল পূর্ণিমার চাঁদের আমি কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত ৮টা ১৮। আর একটি প্রয়োজনে আজকে বেরিয়েছিলাম, আর ফেরার পথে দেখি সুভাষপল্লী স্কুল মাঠে ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়েছে। এখানে মাটির হাঁড়িতে মুখও বানানো হয়েছে। এখন বাজে রাত ৯টা ৬। আর বাড়ির ছাদে একটু হাঁটছিলাম, আর ওই দূরে দেখতে পাচ্ছি ন্যাড়াপোড়া পালন করা হচ্ছে। বাড়ির ছাদ থেকেই মোবাইল ফোনের ক্যামেরা যতটা জুম করে তুলে ধরা সম্ভব হলো ততটা তুলে ধরলাম। হাওয়াতে আবির উড়িয়ে আজকে ন্যাড়াপোড়া পালন করা হচ্ছে। ন্যাড়াপোড়া অনেক জায়গায় বুড়ির ঘর পোড়ানো বা চাঁচর নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের একটি প্রাচীন লোকাচার, যা সাধারণত দোলযাত্রার আগের সন্ধ্যায় পালন করা হয়। গ্রামের বা পাড়ার খোলা জায়গায় খড়, ডালপালা, বাঁশ ইত্যাদি দিয়ে একটি কাঠামো তৈরি করা হয়। সন্ধ্যায় সেই কাঠামোতে আগুন জ্বালানো হয়। এই আগুনকে অশুভ শক্তি, রোগ ব্যাধি ও অকল্যাণের প্রতীক, ধ্বংস করার প্রতীক হিসাবে ধরা হয়। অনেক মানুষ আগুনের চারপাশে ঘুরে প্রার্থনা করে এবং নতুন ঋতুর মঙ্গল কামনা করেন। পরের দিন দোল বা হোলি উৎসব আনন্দের সঙ্গে উদযাপিত হয়। ন্যাড়াপোড়া নামটির উৎপত্তি নিয়ে বিভিন্ন লোকমত রয়েছে। কোথাও বলা হয় এটি অশুভের প্রতীকী দহন, আবার কোথাও এটি লোককথার একটি চরিত্র বা প্রতীকী পুতুল পোড়ানোর সঙ্গে যুক্ত। অঞ্চলভেদে নাম ও রীতিতে কিছু পার্থক্য দেখা যায়। এই প্রথাটি ভারতের বিভিন্ন অঞ্চলে পালিত হোলিকা দহনের সঙ্গে সম্পর্কিত। পুরাণ অনুযায়ী প্রহ্লাদকে হত্যা করতে গিয়ে হোলিকা নিজেই আগুনে পুড়ে যায়। তাই এই আগুন শুভের জয় ও অশুভের পরাজয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বাংলার বিভিন্ন জেলায় এই উৎসবের রীতি, নাম ও লোকবিশ্বাস কিছুটা আলাদা হলেও মূল ভাবনা একই: অশুভকে বিদায় জানিয়ে নতুন ঋতু ও নতুন জীবনের সূচনা।
তার পরের দিন দুপুর 2:39 বাজে আর দোল উপলক্ষে থালার ওপরে আবির ও ফুটকড়াই সাজিয়ে নিয়েছি। দুপুর 2:48 বাজে আর বাড়ির তুলসী মন্দিরে আবির দিলাম। দুপুর 2:58 বাজে আর এরপর আমরাও দোল খেললাম আর মোবাইল ফোনের ক্যামেরায় স্লো মোশন ক্যামেরায় দেখলাম কীরকম স্লো মোশন ওঠে। সেই স্লো মোশন ফুটেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সন্ধ্যা 6:11 বাজে আর এই মুহূর্তে পূর্ণিমা ছেড়ে গেছে আর এই মুহূর্তে চন্দ্রগ্রহণের শেষ পর্যায়ে চলছে। আজ চন্দ্রগ্রহণ ছিল আর সন্ধ্যা নামার আগেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছিল আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর চন্দ্রগ্রহণ আমি ক্যামেরাবন্দি করে নিলাম। সন্ধ্যা 6:13 বাজে আর চন্দ্রগ্রহণের ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:12 বাজে আর চন্দ্রগ্রহণ ছেড়ে গেছে আর চাঁদের একটা ছবি তুলে নিলাম। রাত 8:05 বাজে আর আজ দোল উপলক্ষে বাড়িতে ফুচকা খাওয়ার আয়োজন করেছি। এই ফুচকাগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এই আমাদের ফুচকা মশলা, এই মশলাটা আমি এক পরিচিত ফুচকা কাকুর কাছ থেকে বানাতে শিখেছিলাম। আর এই ফুচকার জন্য তেঁতুলের জল বানিয়েছি। আজকের তেঁতুল জলটা মারাত্মক হয়েছে। আর এদিকে ফুচকার জন্য আলু মেখে নিয়েছি আর এই আজকের আমাদের ফুচকা খাওয়ার আয়োজন। সবার প্রথমে আমি একটা ফুচকা ভেঙে নিচ্ছি। একদম মুচমুচে ফুচকা আর ফুচকা ভেঙে নেওয়ার পর এবার এর মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে দেব। আর এবারে এই তেঁতুল জলের সঙ্গে আমি এই ফুচকার স্বাদ আস্বাদন করব। আর ফুচকার একটা ছবি তুলে নিলাম। তার পরের দিন দুপুর 1:54 বাজে আর এখন আমরা অল্প করে খেয়ে নিচ্ছি। আজকে হোলি আর আজকে হোলি উপলক্ষে দিদি চিকেন রান্না করেছে আর রান্নার শেষে আমরা কড়াই নিয়ে দুজনে বসে পড়েছি খেতে। ছোটবেলায় এরকম কড়াইতে খেতাম, খুব মজা লাগতো আর আজকে বহু বছর পর কড়াইতে খাচ্ছি। বিকেল 4:47 বাজে আর আজকে খেতে বসতে অনেকটাই দেরি হয়ে গেল আর আজকে প্লেট পরিবেশন করে নিচ্ছি আর সবার প্রথমে স্যালাড নিয়ে নিচ্ছি। 31 তারিখের পিকনিকের পর বাড়িতে কাগজের প্লেট ছিল, ভাবলাম আজকে সেই প্লেটেই খাই। আর এবার লেবু নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর নিয়ে নিচ্ছি সাদা ভাত। আর আজকে চিকেন রান্না করা হয়েছে আর সেটাই একবারে ভাতের ওপরে পরিবেশন করে নিচ্ছি। আর এই একটা ছবি তুলে নিলাম। এর আগেই চিকেন কড়াইতে টেস্ট করা হয়ে গেছে আর এখন খেতে বসেছি। আর সবার প্রথমে লেবু মেখে নিচ্ছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প একটু চিকেন, সঙ্গে স্যালাড নিয়ে নিচ্ছি। আর এবার এই সব কিছুর আমি একসঙ্গে স্বাদ আস্বাদন করব। রাত 11:58 বাজে আর রাতের নৈশভোজে বানানো হয়েছে রাধাবল্লভী, যা আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর তার সঙ্গেই রয়েছে স্যালাড আর স্যালাডের মধ্যে রয়েছে গাজর, বিটরুট এবং শসা। তার সঙ্গেই ধনেপাতাও রয়েছে আর তার সঙ্গেই একটা লেবু নিয়ে নিলাম। আর তার সঙ্গেই রয়েছে এখানে চানা পনির।
আসলে এগুলো ভেবেছিলাম গতকালের নৈশভোজে খাবো, তবে গতকাল ফুচকা খেয়েই পেট ভরে গেছিলো, তাই গতকাল আর বানানো হয়নি। আর এই আমি ছবি তুলে নিলাম, আর এবার আমি এর স্বাদ আস্বাদন করব। আর খাওয়ার শেষে শেষ পাতে রয়েছে রসগোল্লা। তার পরের দিন রাত 11:56 বাজে, আর এখন আমরা ফুচকা খাবো। এই ফুচকা বানিয়েছি, আর এই ফুচকা মশলা আমাদের এক পরিচিত ফুচকা কাকুর কাছ থেকে শেখা। আর এই ফুচকার জল বানিয়েছি, এটাও সেই ফুচকা কাকুর কাছ থেকেই শেখা। আর এই আলু মাখা হয়েছে একদম জবরদস্ত। আর এই ফুচকা একদম খাস্তা ফুচকা। ঠিক আছে, ওটাই দে 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 ফাটাই। ওইদিকে ফাটায় না, পাতলাটা ফাটায়। আরে একটা দিক ফাটালেই হলো। না একদম খাস্তা। না হয়ে গেছে। আর কর্মর কর্মর আওয়াজ হচ্ছে, আওয়াজটা তুলছি না। হ্যাঁ, একদম হেভি জল মাখা হয়েছে। এবার আমরা ফুচকা খাবো। দাঁড়া, আমি প্লেট নিই। আগে আমি খাই, তারপর তুই খাবি। দোলের দিনও কিছু খেয়েছি, আজকেও খাবো। 100-রও বেশি পিস বানিয়েছি। এই ফুচকা বানানোর রেসিপিও কাকুর কাছ থেকে শিখেছিলাম। খেয়ে নিলি প্রথমটা আমাকে না দিয়ে? চল, আমাকে একটা করে দে। আর মারিস না। আরে আওয়াজের জন্য দিচ্ছি, কি আছে টোপর থেকে গার্নিশিং। ভালো করে নাচতে হবে ওইটা। এই ছবি তুলবো না আজকে ফুচকা? দেখ, এই তো এখানে আছে, আমি দিচ্ছি তো, তুই তো ফুচকা লানোস। আচ্ছা, আজকে তুই ফুচকালা হয়েছিস। খেতে এসছিস, খাবি, খেয়ে চলে যাবি। জলে বোড়াবি ভালো করে। তোমার জলে বোড়ানো হবে না। আধা দে দে দে। শুধু গন্ধলেবুটা পাইনি, গন্ধলেবু পেলে আরও মজা আসতো। এই এখন ফুচকা খাবো। একটা ছবিও তুলে নেবো নাকি? থাক, আগের দিন ছবি তুলেছি, আজ আর ছবি তুলছি না। ব্রাইটনেসটা একটু ঠিক করি। আরে নিয়ে না, এরকম রাখ না, আমি তো করছি। তোর এত তাড়া কিসের রে? আমারটা আরে ফুচকা গুলো ওগুলো সব চুরমুড়ের ফুচকা। না, আমি করছি, ওর ভালো লাগছে না। কি ফাটাস? এই অর্ধেক ফাটাস, অর্ধেক ফাটাস না। এখন চুরমুড় বানানো হচ্ছে। ব্যাস, মিক্স কর, বেশি পাপড়ি দিস না। মোটামুটি সব শেষ হয়ে গেল। 100 পিসের বেশি বানানো হয়েছিল। 100 পিসই বানানো হয়েছিল। আগে তার আগের দিনের কিছু পিস ছিল না। দোলের দিন যেগুলো করা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আর আগের দিন 100 পিসের বেশি বানিয়েছিলাম। ও ঠিক আছে, চুপ। 100 পিসের বেশি বানিয়েছিলাম, মোটামুটি সব শেষ হয়ে গেল। যা ছবি তুলবো কিন্তু এরপর। দাঁড়া, মাখতে তো দিবি, আগে দেখি টেস্ট করে। সব ফার্স্ট ক্লাস। রাখ, এখানে রাখ, ছবি তুলবো। দাঁড়া মাখে। রাত 12:27 বাজার চুরমুড়ের ছবি তুলে নিলাম। 6 তারিখ রাত 9:01 তোলা চাঁদের এই অপরূপ ছবির সঙ্গে আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। এই গোটা সপ্তাহটাই আমাদের ভালো খাওয়া দাওয়াতে চললো। আগামীতে নতুন ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তার সঙ্গে আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নিতে পারেন। আমার ব্লগস অফ 2026 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন। এছাড়া পুজো পার্বণ 2026 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।